বন্ধুরা, যদি আপনারা ভাবছেন যে আপনার বয়স এখন 40 বা 40-এর কাছাকাছি রয়েছে, এই বয়সে কি মিউচুয়াল ফান্ডে টাকা ইনভেস্ট করা যেতে পারে? তো দেখুন, এটা ঠিক যে যত কম বয়সে মিউচুয়াল ফান্ডে টাকা ইনভেস্ট করতে পারবেন ততটাই বেশি রিটার্ন পাবেন। কিন্তু তা সত্ত্বেও আপনার বয়স তেমন একটা পেরিয়ে যায়নি, আপনি চাইলে মিউচুয়াল ফান্ডে টাকা ইনভেস্ট করতে পারেন। তো আজ আমি আপনাদের জন্য এমন একটি মিউচুয়াল ফান্ড নিয়ে এসেছি যেখানে আপনি নিবেশ করে রিটায়ারমেন্টের সময় কয়েক লাখ টাকার কর্পাস তৈরি করতে পারেন, যা কোনো এফডি বা আরডির থেকে কয়েকগুণ বেশি রিটার্ন। তো চলুন আর বেশি কথা না বাড়িয়ে সরাসরি ভিডিওতে চলে যাই। তো যদি আপনি ভাবছেন যে আপনার অনেক বয়স হয়ে গেছে, এখন আপনি মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে পারবেন কিনা, রিটার্ন ঠিকমতো পাবেন কিনা, তাহলে আজ আমি আপনাদের জন্য এমন একটি ফান্ড নিয়ে এসেছি যেখানে আপনি কেবলমাত্র একবার অ্যাজ এ লাম্পসাম হিসেবে টাকা ইনভেস্ট করে কয়েক লাখ টাকার ফান্ড তৈরি করতে পারেন। তো আজ আমি যেই ফান্ডের সম্বন্ধে কথা বলছি তার নাম হল এসবিআই লার্জ অ্যান্ড মিড ক্যাপ ফান্ড ডাইরেক্ট প্ল্যান গ্রোথ। এই ফান্ডের সবথেকে ভালো ব্যাপার হল এই ফান্ড যবে থেকে শুরু হয়েছে তবে থেকে আজ পর্যন্ত এর ওভারঅল রিটার্ন রয়েছে 16.97%। যদি গত 5 বছরের কথা বলি তাহলে গত 5 বছরে 18.57% রিটার্ন দিয়েছে, গত 3 বছরে 28.24% রিটার্ন দিয়েছে, গত 1 বছরে 15.81% দিয়েছে এবং গত 6 মাসে 16.82% রিটার্ন দিয়েছে। যদি আমি এই ফান্ডের ফান্ড সাইজের কথা বলি তাহলে এই ফান্ডের ফান্ড সাইজ রয়েছে 14,682 কোটির, অর্থাৎ এতটা পরিমাণ টাকা মানুষ এই ফান্ডের মধ্যে ইনভেস্ট করে রেখেছেন। এখন যদি এই ফান্ডের এনএভির কথা বলি, অর্থাৎ নেট অ্যাসেট ভ্যালুর, তাহলে এই ফান্ডের এনএভি রয়েছে 481 টাকা 77 পয়সা। আর যদি আপনি এই ফান্ডে প্রত্যেক মাসে অল্প অল্প টাকা জমা করে এসআইপির মাধ্যমে ইনভেস্ট করতে চান তাহলে আপনি মিনিমাম 500 টাকার এসআইপি স্টার্ট করতে পারেন। এখন দেখে নেই এই যে 14,682 কোটির ফান্ড সাইজ রয়েছে তা কোথায় ইনভেস্ট করে রাখা হয়েছে। তো এই 14,682 কোটি ফান্ডের মধ্যে ইকুইটিতেই 97.4% ইনভেস্ট রয়েছে এবং ক্যাশে 2.6% হোল্ডে রেখেছে। এখন যদি আমরা এর ইকুইটি সেক্টর অ্যালোকেশনে নজর দেই তাহলে এখানে আমরা দেখতে পাব যে ফাইন্যান্সিয়ালে 21.4% ইনভেস্ট রয়েছে, আদার্সে 16%, হেলথ কেয়ারে 12.3%, অটোমোবাইলে 9.8%, মেটালস অ্যান্ড মাইনিংয়ে প্রায় 9.5%, কনজিউমারে 8.5%, টেকনোলজিতে 8%, সার্ভিসেসে 7.5% এবং কনস্ট্রাকশনে 6.8% ইনভেস্টেড রয়েছে। এখন যদি আমরা একে একটি ক্যালকুলেশনের মাধ্যমে ক্যালকুলেট করে দেখি তাহলে আমরা বুঝতে পারব যে এই ফান্ড থেকে কেমন রিটার্ন পাওয়া যেতে পারে। তো এটি হলো একটি লাম্পসাম ক্যালকুলেটর। এখানে আমি ধরে নিচ্ছি যে আপনি একসাথে 1 লাখ টাকা জমা করতে চাইছেন, তাই এখানে আমি 1 লাখ টাকা ধরে নিচ্ছি। আপনি চাইলে এখানে আপনি আপনার অ্যাকর্ডিং অ্যামাউন্ট বসিয়ে ক্যালকুলেট করতে পারেন। আর যেহেতু এই ফান্ড যবে থেকে শুরু হয়েছে তবে থেকে আজ পর্যন্ত প্রায় 17% রিটার্ন দিয়ে এসেছে, কিন্তু এখানে আমরা 16% রিটার্নকে ধরে নিয়ে চলব। এটা ফিক্সড রিটার্ন নয়, আশা করা যেতে পারে আগামী দিনে এর থেকে ভালো রিটার্ন দিতে পারে। এখন দেখুন, যদি আপনি এই ফান্ডকে আপনার রিটায়ারমেন্ট এজ পর্যন্ত হোল্ড করে চলেন, অর্থাৎ 20 বছর পর্যন্ত হোল্ড করেন, তাহলে আপনার টোটাল ভ্যালু হবে 19,46,076 টাকা। আর সেখানে আপনি জমা করেছিলেন কত? মাত্র 1 লাখ টাকা। কিন্তু এই 1 লাখ টাকা থেকে মাত্র 20 বছরেই আপনার এস্টিমেটেড রিটার্ন দাঁড়াচ্ছে 18,46,076 টাকা। এখন ধরুন আপনার 60 বছর বয়স হওয়ার পরেও টাকার প্রয়োজন পড়ছে না, আপনি আরও 5 বছর পর্যন্ত হোল্ড করতে পারবেন, অর্থাৎ 65 বছর বয়স পর্যন্ত হোল্ড করতে পারবেন। তাহলে এখানে দেখুন, আর মাত্র 5 বছর বাড়ানোর ফলে আপনার টোটাল ভ্যালু দাঁড়াচ্ছে 40,87,424 টাকা, অর্থাৎ প্রায় 5 বছরেই ডবল। এখন আপনি হয়তো ভাবছেন এটা কি করে সম্ভব। তো এখানে আপনাদের বলি এটা সম্ভব কারণ এখানে পাওয়ার অফ কম্পাউন্ডিং এর কাজ করে। মিউচুয়াল ফান্ডে যত সময় দিতে পারবেন টাকা কম্পাউন্ডিং হওয়ার ততই সুযোগ পাবে। তাই মিউচুয়াল ফান্ডে যত কম বয়স থেকে স্টার্ট করা যায় ততই ভালো, টাকা কম্পাউন্ডিং হওয়ার সুযোগ পাবে। এখন যদি এই ফান্ডের এক্সপেন্স রেশিওর কথা বলি তাহলে এর এক্সপেন্স রেশিও রয়েছে 0.85%। এক্সপেন্স রেশিও হল মিউচুয়াল ফান্ডের খরচ, আপনি যা টাকা জমা করবেন এবং এক্সপেন্স রেশিও যা থাকবে তা কাটার পর যা অ্যামাউন্ট থাকবে সেই হিসেবে আপনাকে ইউনিট অ্যালট করা হবে। আর যদি এর এক্সিট লোডের কথা বলি তাহলে
যদি আপনি আপনার টাকাকে 30 দিনের মধ্যে তুলে নেন তাহলে আপনার ডিপোজিট অ্যামাউন্ট থেকে 0.10% টাকা কেটে নেওয়া হবে। এখন কথা বলে নেই এসবিআই এর এই ফান্ডের টাকা কোন কোন কোম্পানির মধ্যে ইনভেস্ট করা হয়েছে। তো এই ফান্ডের টাকা এইচডিএফসি ব্যাংক, আইসিআইসিআই ব্যাংক, ইনফোসিস, কোফোর্জ, এইচডিএফসি এমসি, দি ইন্ডিয়ান হোটেল, আইটিসি লিমিটেড, কাজারিয়া সিরামিক্স, ভোল্টাস এমনি আরও অনেক বড় বড় কোম্পানিগুলোর মধ্যে এই ফান্ডের টাকা ইনভেস্ট রয়েছে। তবে এখানে আমি আপনাদের বলবো যে এই ফান্ডে নিবেশ করার আগে অবশ্যই আপনি আপনার রিস্ক প্রোফাইল দেখেই নিবেশ করবেন, কারণ মিউচুয়াল ফান্ডে রিস্ক তো থেকেই যায়। এখন যদি আপনি ডিসাইড করেই ফেলেছেন যে মিউচুয়াল ফান্ডে টাকা ইনভেস্টই করবেন, তাহলে মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করার 3টি রাস্তা রয়েছে। প্রথমটি হল আপনি কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে ইনভেস্ট করতে পারেন। দ্বিতীয়টি হল আপনি কোনো ব্রোকার বা এজেন্টের থ্রু ইনভেস্ট করতে পারেন, কিন্তু যদি ব্রোকারের থ্রু ইনভেস্ট করেন তবে আপনার ইনভেস্টমেন্ট থেকে কিছু পার্সেন্টেজ টাকা তাদের কাছে কমিশন হিসেবে যায়। আর তৃতীয়টি হল আপনি বাড়িতে বসেই মোবাইল ফোনের মাধ্যমেও ইনভেস্ট করতে পারেন। যদি আপনি বাড়িতে বসেই মোবাইল ফোনের মাধ্যমে ইনভেস্ট করতে চান তাহলে এই ভিডিওর ডেসক্রিপশনে ডিম্যাট অ্যাকাউন্ট খোলার লিঙ্ক রয়েছে। আপনি যে কোনো একটি লিঙ্কের ওপর ক্লিক করে খুব ইজি প্রসেসে ডিম্যাট অ্যাকাউন্ট খুলে তাতে ইনভেস্টমেন্ট করা স্টার্ট করতে পারেন। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিন, এবং যদি আপনি এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে নোটিফিকেশনকে অল করে রাখুন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার প্রথমে পেতে পারেন। আজ তবে এই পর্যন্তই। আপনাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ।